وقضى ربك ألا تعبدوا إلا إياه আমার আপনার মালিক আল্লাহ ঘোষণা দেই নবী আপনি জানাইয়া দিন, আমার বান্দা আর বান্দীদের জানাইয়া দিন, আপনার উম্মতদের জানাইয়া দিন, তারা যেন আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত না করে। একমাত্র ইবাদত করব কার কার? এই মাহফিলে এসেছি কাকে খুশি করার জন্য? চিৎকার দিয়ে বলুন না, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সেই মহান মালিক আল্লাহ জানাইয়া দেই নবী ও নবী আমার জানাইয়া দিন আমার বান্দা বান্দীদের, তারা যেন আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত না করে। একমাত্র ইবাদত করতে হবে রবের। এই রবটা কি? আমার আপনার মালিক আল্লাহ। রবের পরিচয় দেই সূরা বাকারা কইলা দেখেন 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দেই, ইয়া আইয়ুহান নাস। এই জায়গাও আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে কই ইমানদার মুসলমান বাপ ভাইরা খুব খেয়াল, অল্প একটু সময় আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিব। আমার রব জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ওয়াবুদু তোমরা ইবাদত করো রব্বাকুম। এই জায়গাও আমার আপনার মালিক আল্লাহ রবের কথা বলতেছে, যিনি তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। রব্বাকুম আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও বানাইছেন। আমার আপনার মালিক আল্লাহ জানাইয়া দেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আমার আপনার মালিক আল্লাহ রবের পরিচয় দেয়, যে মালিক এই জমিনটাকে বিছানা বানাইয়া দিলেন। এই জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করি, মাঝে মাঝে কোদাল দিয়ে গর্ত খনন করি। জমিন কি কোনোদিন বাধা দিয়েছে? কথা বলেন, কি ব্যাপার? কথা বলেন না কেন? মন খারাপ নাকি? কথা না বললে শয়তান আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনাকে ঈমানওয়ালা থেকে বেঈমান বানিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন মুমিন কথা বলবে, লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে মালিকের নামের জিকির করবে, মালিকের নামের তাকবীর দিবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের করবে, শয়তান লাফাইতে লাফাইতে প্যান্ডেল থেকে, শুধু প্যান্ডেল থেকে না, দিনাজপুরের জমিন থেকে পালানোর দিশা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন ব্যক্তি দেখবেন খেয়াল করে ঘুমের ট্যাবলেট 1টা না 2টা 3টা করে খায়, কিন্তু ঘুম চোখে নাহি আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দ্বীনি মজলিসে বসার সঙ্গে সঙ্গে চোখের কোনায় কোনায় ঘুম এসে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াবি জান্নাতের বাগানের যদি এই অবস্থা হয়, আমার মালিক যে জান্নাত বানিয়েছেন সেই জায়গার কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার, শয়তান মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে চোখের কোনায় ঘুম এনে দেয়, যেন কথাগুলো না শুনে, শুনলে তো কলবে বসবে, কলবে বসলে তো আমল করা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানকে রাখবো না ভাগাবো? রাখবো না ভাগাবো? 2খানা হাত উঁচু করে দিয়ে, জবানটা ছেড়ে দিয়ে মালিককে সন্তুষ্টি করার লক্ষ্যে একবার তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাম। আমার আপনার মালিক আল্লাহ এই রবের পরিচয় দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আমার আপনার মালিক আল্লাহ জানাইয়া দেয়, ওই রব ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। রবের পরিচয় দেয়, যিনি এই জমিনটারে বিছানা বানাইলেন, ওয়াসসামা বিনাআ, যিনি আসমানটাকে ছাদ বানাইলেন। এতটুকু সামিয়ানার প্যান্ডেল, কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা সামিয়ানা দিয়েছে, হায় রে হায়, আসমানটাকে ছাদ বানাইয়া দিয়েছেন। একটা খুঁটির প্রয়োজন হয়েছে কি? না না না। আমার মালিক বলেন, যে আসমানটারে ছাদ
বানাইয়া দিলেন, মালিকের পরিচয় দিচ্ছেন, রবের পরিচয় দিচ্ছেন। জমিনটারে বিছানা বানাইলেন, আসমানটারে ছাদ বানাইলেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। মাউন শব্দের অর্থ পানি। এই যে কাউগা সাহেবগঞ্জ হাটখোলায় বৃষ্টি হয় না, না হয়? হয় না, না হয়? দিনাজপুরে জমিনে বৃষ্টি হয় না, না হয়? যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। যে মালিক আসমানের রহমতের বৃষ্টির দ্বারায়, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করাইয়া এই জমিন থেকে ফসল উৎপন্নের একটা ব্যবস্থা করে দিয়েছে, জমিনটাকে উর্বর করে দিয়েছে আমার আপনার মালিক আল্লাহ। রবের পরিচয় দেই, তার বান্দা আর বান্দির রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই যে রহমতের বৃষ্টির দ্বারায় এই জমিনটাকে উর্বর করে দেয়, এই জমিন থেকে ফসল উৎপন্ন হয়, ফসল উৎপন্ন হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আর বান্দির রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাব্বাইরা খুব খেয়াল পর্দার মারা, গল্প গোজাবে লিপ্ত না হইয়া দিলের কান দিয়ে কথা বলে শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দেয়, বান্দা বান্দির জন্য রবের পরিচয় দিয়েছেন, যিনি বানাইলেন জমিনতে বিছানা বানাইলেন, আসমানে ছাদ বানাইলেন, আসমান থেকে পানি বর্ষণ কইরা এই জমিন থেকে ফসল উৎপন্নর ব্যবস্থা করে দিলেন। তারা বান্দা বান্দি এই জমিনের ফসল খাইয়া শরীরে শক্তি জগাইয়া দামি কপালটা যখন মালিকের কুদরতি ভাই লাগাইয়া সিজদাটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার লক্ষ্যে জবান দিয়ে বের করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বলুন না বাপ্পাইরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দার বান্দি জবান দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বের করতে দেরি আমার আপনার মানে আল্লাহ ওই আসমানের ফেরেশতাদেরকে ডাইকে ডাইকে কয়, ও ফেরেশতারা তোমরা কই, তোমরা কই, তোমরা কি দেখো না আমি যখন তোমাদের এই দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামকে প্রেরণ করতে চাইলাম, মানুষ আদমকে প্রতিনিধি বানাইতে চাইলাম, এই দুনিয়ার জমিনে মানুষ বানাইতে চাইলাম। 1 নম্বর পারা খুলে দেখেন 5 নম্বর পৃষ্ঠার শুরুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দেয়, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আসমানের ফেরেশতারা বলতেছিল, ও মালিক আল্লাহ, না না না, এই দুনিয়ার জমিনে কি আপনি এমন জাতি প্রেরণ করবেন যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, সুদের সাথে জড়িত হবে, জেনার সাথে জড়িত হবে, মিথ্যা চকলখড়ি গীবতের সাথে জড়িত হবে? না 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 না, এমন জাতি প্রেরণ করার দরকার নাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আসমানের ফেরেশতারা বলে, ও মালিক, আমরাই তো তাসবিহ পাঠ করার জন্য নিয়োজিত রয়েছি। আসমানের ফেরেশতারা বলে, আমরাই তো তাসবিহ পাঠ করার জন্য রয়েছি, আমরাই প্রশংসা করব, আমরাই প্রশংসা করার জন্য রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে তার ফেরেশতারা জবাব দেয়, আমার মালিক আল্লাহ জানাইয়া দেয়, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বাপ্পাইরা খুব খেয়াল, আমার মালিক বললেন, ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রবের ইবাদত করার কথা বলেছেন, রবটাকে, রবের পরিচয় পাইলাম তো, পাইলাম না? রবের পরিচয় পাইলাম, আমার মালিক আল্লাহ ওই রবের এই ইবাদতের ঘোষণা দিয়েছে। ইবাদত কি?
এই যে মাহফিল শুনতেছি এটাও ইবাদত, কোরআন তেলাওয়াত করাও ইবাদত, জিকির করাও ইবাদত। মালিক দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে একজন ব্যক্তি ঈমানওয়ালা, ঈমান আনয়ন করার পরে তার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? মুয়াজ্জিন সাহেব 5 বার আযান দেয়, মুসলমানের সন্তানগুলি সিগারেট জ্বালাইয়া মাথা নিচু কইরা ঘরের দিকে দেয় রওয়ানা। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার বাব্বাইরা, খুব খেয়াল, খুব খেয়াল। আসমানের মালিক আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, অল্প সময়ের জিন্দেগি দিয়েছেন বন্দেগি করার জন্য। মালাকুল মউতের ফেরেশতা কখন দরজায় করাঘাত করবে কারোর জানা নাই, কারোর কিন্তু জানা নাই। ঘর থেকে মারে মা বলে ডেকে সন্তান বাজারের দিকে রওনা দিয়েছে, বাজার থেকে ফিরে মারে আবার মা বলে ডাকতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই। আছে কি কোনো গ্যারান্টি নাই? ও বাব্বাইরা, এই গ্যারান্টি যদি না থাকে তাহলে ফজরের আজান যখন হয় কেমনে আমরা চোখটা বন্ধ করে বালিশে মাথা লাগিয়ে দিয়ে ঘুমাইয়া থাকি? কথা বলেন ঠিক কি না? আজকে নামাজের ফিকির নাই, এদিকে আর না যাই, আলোচনার বিষয় অন্য নিয়েছি যেহেতু এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো ইনশাআল্লাহ নামাজ পড়তে গেলে কিন্তু কোরআন লাগে, এই কোরআন ছাড়া কিন্তু নামাজ হয় না। নামাজ হয় কোরআন ছাড়া, কোরআন ছাড়া নামাজ হয় না। এই কোরআন তেলাওয়াতের একটা কারখানা এই জায়গায়। আলহামদুলিল্লাহ, এই মহল্লাবাসীর জন্য সুসংবাদ, এই মহল্লার মধ্যে যে এমন একটি মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন, এইখানে কোরআন তেলাওয়াত হয়, মহল্লা থেকে মুসিবত দূর কইরা দেয়। আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এই জায়গায় হয়, কোরআনের শিক্ষার একটা কারখানা। আমাদের সন্তানগুলি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা বানাই না কেন কোনো অসুবিধা নাই, তাকে আগে কোরআনের শিক্ষা দিব। কোরআন ছাড়া যেহেতু নামাজ হয় না, অনেক মুরব্বী বাবা বলে হুজুর কোরআন শিক্ষা করতে তো পারি নাই, আমার বাবা মা তো আমারে কোরআন শিক্ষা করাই নাই, এখন তো বুড়া হয়ে গেছি, এখন আর উপায় কি? নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। তাবলীগ জামাতে মাসে 3 দিন সময় দেন, সূরা ফাতিহা, ইখলাস, দেখবেন ফালাক, নাস শিখা গেছেন। কথা বলেন ঠিক কি না? মাসে 3 দিন, পরের মাসে আবার 3 দিন দেন, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া, মাসুরা শিখে যাবেন। নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। অনেক মুরব্বী দেখবেন বলে হুজুর কোরআনের কালা কালা অক্ষরগুলো কি মুই দেখা পাও? কথা বলেন ঠিক কি না? চায়ের হোটেলে দেখবেন খেয়াল করে মুরব্বী বাবা আবার ঘন্টার পর ঘন্টা বড় যেন টেলিভিশনটা দেখে। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবা, আর মন খারাপ করবেন না, মালাকুল মউতের ফেরেশতা দরজায় কখন করাঘাত করবে জানা নাই। চুল একটা সাদা কইরা দিয়া মালিক হুঁশিয়ারি সংকেত দেয়, দাড়ি একটা সাদা বানাইয়া আমার মালিক একটা সংকেত দিয়েছে যে মউতের পরওয়ানা জারি হয়ে গেছে, রেডি হইয়া যাও। কথা বলেন ঠিক কি না? যে কথা বলতেছিলাম, এই কোরআন ছাড়া কিন্তু নামাজ হয় না। কোরআন তেলাওয়াতের একটা কারখানা। এই যে নবীর মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আমি পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই রে যুবক ভাই, আজকে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তোমার মতো কত যুবক ঘর থেকে বের হয়ে গেছে, ঘরে ফিরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার তো এমন অবস্থা হতে পারে, কারণ বাবার আগে সন্তান বিদায় নিয়ে যায়, দাদু বাইসা আছে, নাতি বিদায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও বাপ্পাইরা, ও যুবক ভাইরা, আর এদিক সেদিক না, আজকের এই মাহফিল থেকে ইস্তিগফার পাঠ করে নিয়া জীবনের গুনাহগুলি পানা চাইয়া আমরা জীবনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু যুবক কোরআনের দিকে না আইসা এখন যাই গুনাহের দিকে। দেখবেন ওই যে তার সে ব্যক্তি যে খেলোয়াড়কে পছন্দ করে, ওই খেলোয়াড়ের জার্সি তার শরীরের মধ্যে লাগাইছেন। শুধু তাই না, ওই খেলোয়াড় যেমনি চুলের কাটিং করছে, ওই রকম চুলের কাটিং করে দেখবেন 2 দিকে নাই, মাথার উপরে যেন পাখির বাসা। কথা বলেন ঠিক কি না? অথচ আমার নবী ঘোষণা দেয়, আমার আল্লাহরে যদি কেউ পাইতে চায় আল্লাহও জানিয়ে দেয়, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার মালিক আল্লাহ জানায়া দেয় নবী
আপনি জানাইয়া দিন যদি আমার বান্দারা আমি রবকে পেতে চায় ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে তাহলে আমি রবকে ভালোবাসতে হবে না এ হবিবকুমুল্লাহ আমার আল্লাহ জানাইয়া দেয় আমি নিজেই আমার বান্দার বান্দীদের ভালোবাসবো ভালোবাসে জীবনের তামাম গুনাহগুলি মাফ কইরা দিব চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ এ যুবক ভাই হাতের মধ্যে তোমার নায়ক পছন্দের নায়কের মতো বেসলাইট লাগাইছো তোমার পছন্দের নায়কের মতো গায়কের মতো জামা লাগাইছো একটি বারের জন্য তোমার মাথার মধ্যে কি আসে না আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না ওই যে নবীর মাদ্রাসা দেখেন না মাদ্রাসার ছাত্রগুলোর চুলগুলো কত সুন্দর এক লেভেল কত সুন্দর জামা পাঞ্জাবি জুব্বা পরিধান করা কথা বলেন ঠিক কি না এই জন্য নবীর মহব্বত কইরা তুমি কি পারো না তোমার মাথার চুলের কাটিং আমার নবীর মতো করতে তুমি কি পারো না আমার নবীরে ভালোবাসা নবীর সুন্নতি জামা লাগাইতে তুমি কি পারো না আমার নবী দস্তরখানা জমিনে বিছাইয়া খাইতেন তুমি কি পারো না ও যুবক ভাই নবীর শাফাআত যদি পেতে চাও আমার নবী মিসওয়াক করতেন 5 ওয়াক্ত নামাজের আগে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার সময় যদি মিসওয়াক করি আমার নবী হাত ধইরা জান্নাতে নিয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কথাটি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দেয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ বলেন আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না আজকে দুনিয়ার জমিনে দেখা যায় আল্লাহর বান্দা আর বান্দিগুলি সেই মালিকের সাথে শিরিক করে বলে ডাক্তার না হলে আমি বাঁচতাম না কথা বলেন ঠিক কিনা গাভীর দুধ না হলে আমার সংসার বেহাল অবস্থা হয়ে যাইতো চাকরিটা না হলে কি যে অবস্থা হইতো এই ধানগুলো না হলে আমার শৈলের পরীক্ষার ফিস দিতে পারতাম না কথা বলেন ঠিক কিনা না রে ভাই না গাভীর দুধের পাওয়ার নাই ডাক্তারের ক্ষমতা নাই জমিনের ক্ষেতের কোনো পাওয়ার নাই আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন যদি আমরা এভাবে বলতাম আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাক্তারের ওসিলায় আমাকে শেফা দান করছে শুধু তাই না আমার মালিক আল্লাহ ওই দোকানের ওসিলায় আমার রিজিকের ব্যবস্থা কইরা দিয়েছেন ওই মালিক আল্লাহ চাকরির দ্বারাই আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ওই জমিনের ফসলের দ্বারাই রিজিকের ব্যবস্থা কইরা দিয়েছেন তাহলে মালিকের সাথে আর শিরিক করা হইতো না কথা বলেন ঠিক কি না করব কি আর করব মালিকের সাথে শিরিক করব এই জন্য কথা বলতে গেলে হুঁশ করে বলতে হবে পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার মালিক জানাইয়া দেয় একমাত্র আমি রবের ইবাদত করো নবীর সুন্নাহ মোতাবেক জীবন গড়ো ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ও বান্দা আর বান্দিরা এই দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ মোতাবেক জীবনটা যদি তুমি রঙিন করতে পারো তোমার জন্য আমার জান্নাত একেবারে বরাদ্দ বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাবাইরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের পরে এই দুনিয়ার জমিনে যাদের হক যাদেরকে দামি ঘোষণা করেছেন এই দুনিয়ার জমিনে যাদের মাধ্যমে আমরা আসতে পারলাম মা আর বাবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার মালিক আল্লাহ জানাইয়া দেয় তোমাদের মা বাবার প্রতি ইহসান করো দয়া করো মায়া করো ভালোবাসো কিন্তু দুঃখের বিষয় আজকে যে দামি ব্যক্তি যাদেরকে দামি ঘোষণা করা হয়েছে এই দুনিয়ার জমিনে সব থেকে তারাই অবহেলিত কথা বলেন ঠিক কিনা বাবার কেমনে বুইরা বলে ডাকো বুড়ি বলে ডাকো পাগলা বলে ডাকো পাগলি বলে ডাকো এই যুবক ভাই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা লাতি করে সহ্য কইরা আদর্শ করে বড় করে তুলছেন ও বাবাইরা ও যুবক ভাইরা পর্দার মারা খুব খেয়াল মায়ের গর্ভে যখন ছিলাম মা খানা খাইতে বসছে
খেয়াল করে দেখবেন, মা খানা খাইতে বসতে সন্তান এমন জোরে পেটের মধ্যে লাথি মাইরা দিয়েছে, মা খানার লক্ষ্যটা মুখে তৈলা দিবে এমন সময় সন্তান লাথি মাইরা দিয়েছে। মা খানার লক্ষ্মা প্লেটে রাইকা পেটটা চাইপা ধইরা ওই যে রুমে যাইয়া দেখবেন বালিশে মাথাটা লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোখ থেকে পানিগুলি ওঝরে বের হয়, মায়ের চোখ থেকে পানিগুলো ওঝরে গাল বেয়ে বেয়ে পড়ে, তারপরও মা কোনো নৈরাশ হয় না, মালিকের দরবারে আবেদন করে, আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন, আমার মান, আমার পেটের যে সন্তান, আমার মানিকটা, আমার কলেজার টুকরাটা, এই কলেজার টুকরাটা যেন সুস্থ থাকে। বলুন না লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা কেমন কেমন সন্তান পেটে লাথি মাইরা দিয়েছে, আর মা মালিকের দরবারে আবেদন করে, আল্লাহ ও মানে আমার যতই কষ্ট হোক না কেন, আমার কলিজার টুকরা সন্তানটা যেন সুস্থ থাকে। এই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার রঙে রঙিন হইয়া ওই মাকে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তুমি কেন ভইলা যাও? পাশের বাড়ির চাচি মারে যদি কেউ একটা আপেল খাইতে দিয়েছে, মা না খাইয়া শাড়ির আঁচলে বেঁধে রাখে। যদি বলে ভাবি কেন খাও না, বলে আমার আব্দুল্লাহরে না দিয়া আমার গলা থেকে নামবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা বাজারে যাই, বাবা বাজারে যাইয়া দোকানগুলো হোটেলগুলোর সামনে দাঁড়ায়, কত রং বেরঙ্গের খাবার মনটা চাই খাবে। এমন সময়ে সন্তানের মুখের চেহারাটা, সন্তানের চেহারাটা বাবার চোখের সামনে ভেসে আসে। হায় রে হায়, বাবা আর না খাইয়া ওই সন্তানের জন্য প্যাকেট করে নিয়ে ঘরে যায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই খুব খেয়াল, আজকে কেমনে তুমি ওই বাবারে ওই মারে আঘাত করো, কেমনে কষ্ট দেও। আজকে তোমার লেখাপড়া শেষ হইয়া যখন একটা ভালো চাকরি হয়েছে, লাল টুকটুক একটা বিবি পাইয়া তুমি তোমার মা বাবারে ভইলা যাও। রমাদান আল মুবারক মাসে তুমি রং বেরঙ্গের শহরের ফ্ল্যাট বাসা ভাড়া নিয়া রং বেরঙ্গের খাবারগুলো খাও, তোমার মা পান্তা দিয়া ইফতার করে। কথা বলেন ঠিক কিনা? একটি বারের জন্য তুমি তোমার মা বাবার খোঁজ খবর লও না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার প্রতি ইহসান করো, দয়া করো। আমার নবী জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। এবার জান্নাত, এ যুবক ভাইরা, মা বাবাই হলো আমাদের জন্য জান্নাত, মা বাবাই হলো জাহান্নাম। তাহলে দেখেন, মা বাবা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে, আমরা কিন্তু জান্নাতে যাইতে পারবো না। অপর হাদিসের মধ্যে আমার নবী জানাইয়া দেয়, যদি কেউ মায়ার নজরে, ভালোবাসার নজরে আমার নবীর মায়ের দিকে কোনো সন্তান, আমার নবী জানাইয়া দেয়, কোনো সন্তান মার চেহারার দিকে ভালোবাসার নজরে, মায়ার নজরে যদি একবার তাকায়, সঙ্গে সঙ্গে একটি কবুল উমরা হজের সওয়াব আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দান কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ। কি ব্যাপার? এত বড় একটা প্রতিদানের কথা শুনলেন, সুবহানাল্লাহ এত আসতে কেন? বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? এই দুনিয়ার জমিনে যদি কেউ একবার সুবহানাল্লাহ জবান দিয়ে বের করছে, জান্নাতে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটি গাছ লাগাইয়া দেয়। বলুন না আল্লাহু আকবার। এ গাছের ছায়া কাউকে সাহেবগঞ্জ হাট খোলার মতো না, এ গাছের ছায়া দিনাজপুরের মতো না, এ গাছের ছায়া এই পৃথিবীর মতো না, তার থেকেও বড় আমার মালিক এত বড় ছায়া করে দিয়েছেন। ওই গাছের ছায়া কিতাবের মধ্যে পাওয়া যায়, আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া যদি 500 বৎসর দৌড়ায় তবুও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। ও বাপ ভাইরা, আজকে দুনিয়ার জমিনে খেয়াল করে দেখেন, ওমরা করতে গেলে 1.5 লাখ টাকা লাগে, 1,30,000 টাকাও নিম্ন হলেও লাগে। কথা বলেন ঠিক কিনা?
তারপরেও কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। আমার মালিক আল্লাহর পয়গাম্বর জ্বালাইয়া দেয়, কোনো সন্তান যদি ভালোবাসার নজরে মা বাবার চেহারার দিকে একবার তাকায়, মায়ের চেহারার দিকে একবার তাকায়, আল্লাহর পয়গাম্বর জানাইয়া দেয় সঙ্গে সঙ্গে একটি কবুল ওমরা হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ দান কইরা দেয়। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বান্দারা বাপজান না, খুব খেয়াল পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আজকে যদি আমরা আমাদের সন্তানগুলিরে কোরআনের শিক্ষা দিতাম, এই যে মিফতাহুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করাইয়া দিতাম, কোন হাফেজে কোরআন তার মা বাবাকে আঘাত করে না, কথা বলেন ঠিক কিনা? মা বাবারে কষ্ট দেয় না, মা বাবারে পাগলা পাগলা বুড়া বুড়া বলে ডাকে না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কারখানায় যদি আমার সন্তানটারে দিতাম, কোরআনের শিক্ষা করার কারণে এই সন্তান বাড়ি যাইয়া মারে লম্বা একটা সালাম দেয়, বাবারে সালাম দেয়, আসসালামু আলাইকুম বইলা, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দুনিয়ার জমিনে পড়াবে, আমার আল্লাহ ওই তার বাবা মার মাথার মধ্যে নূরের তাজ জান্নাতে পড়াবে, বলুন না সুবহানাল্লাহ। পায়ে হাত দিয়ে আমরা জানাই সংক্ষেপে, আমার মালিক আল্লাহ যেহেতু বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, ভালোবাসো। মাকে যারা আঘাত দেয় ওই সন্তানগুলো দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, কথা বলেন ঠিক কিনা? যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, সাহাবী আলকামার জীবনে কইলা দেখেন, সংক্ষেপে বলে শেষ করে দেই। আর সাহাবী আলকামার জীবনে কইলা দেখেন, ওই আলকামা দুনিয়ার জমিনে মৃত্যু সজ্জায় যখন পইরা যায়, আমার মালিক আল্লাহ তার জবানটা বন্ধ করে দিয়েছে। এত বড় একজন সাহাবী মৃত্যু সজ্জায় পইরা গেছে, দুনিয়ার জমিনে তার জবান বন্ধ করে দিয়েছে। সাহাবী আলকামার স্ত্রী দৌড়িয়া গিয়েছে আমার নবীর কাছে, গিয়া বলে, নবীজি আমার স্বামী আলকামা মৃত্যু সজ্জায় পইরা গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কালিমা বের হয় না, জিকির বের হয় না, তাসবিহ বের হয় না। আলকামার স্ত্রীর কথা শুই না আমার নবী সাহাবীদেরকে পাঠিয়ে দেন আলকামার ঘরে গিয়া কালিমা তালকিন করতে বলেন। না কালিমা বের হয় না, জিকির বের হয় না, তাসবিহ বের হয় না। সাহাবীরা একযোগে নৈরাশ হয়ে আল্লাহর পয়গাম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, আলকামার জবানটা বন্ধ, আলকামার জবান দিয়ে। আল্লাহর পয়গাম্বর চিন্তিত হয়ে যায়, হায় রে, এত বড় একজন সাহাবী কেন এই অবস্থা হলো? কোনো কারণ উদ্ঘাটন করতে পারেন না। এক পর্যায়ে বলে, যাও না যাও, তার ঘরে গিয়ে দেখো তার মা বাবা বাইসা আছে কিনা। তালাশ করে দেখা যায় বাবা নাই, মা বাইসা আছে। আল্লাহর পয়গাম্বর বলে তার মারে নিয়ে আসা হোক। আল্লাহর পয়গাম্বরের আদেশ অনুযায়ী আলকামার মারে আল্লাহর পয়গাম্বরের কাছে আনা হলো। আল্লাহর পয়গাম্বরের কাছে আনার পরে আমার নবী লম্বা সালাম দিয়ে জানান, ও বুড়িমা আলকামা, আপনার সন্তান? বলে, হ্যাঁ আমার সন্তান। বলে, আলকামা কেমন ব্যক্তি? মা বলে, আলকামা ভালো একজন ব্যক্তি, নামাজি ব্যক্তি, দানশীল ব্যক্তি। আলকামার মা যখন বলছে, আলকামার মা শেষে একটা কথা বের করে দিয়েছে জবান দিয়ে, ও পয়গাম্বর, আমার আলকামা অনেক ভালো একজন ব্যক্তি, কিন্তু আমি আমার আলকামার সাথে এক বাড়িতে থাকি না, এক ঘরে থাকি না। এই দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে না নাই, মা থাকে এক বাড়িতে আর সন্তান থেকে আরেক বাড়িতে, কথা বলেন ঠিক কি? আলকামার মা বলে, আলকামা থাকে এক বাড়িতে, আমি থাকি আর এক বাড়িতে। আলকামার মায়ের কথা শুই না। আল্লাহর পয়গাম্বর জিজ্ঞাসা করে, বুড়ি মা কেন? বলে, আলকামা আমাকে আঘাত করেছে। আলকামা আমার হাতের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে, আমার পায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে। তার স্ত্রীর কান পড়া শুই না, তার শাশুড়ি মার কথা শুই না, কথা বলে